ফৌজিবাবু বাড়ি আসার প্রস্তুতি শুরু করে দিলাম, আর আমার হাত থেকে যে এমন একটা কাজ হয়ে যাবে। হ্যালো, গুড মর্নিং সবাইকে। আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে। সকালবেলা দেখতেই পেলে আমার ব্রেকফাস্টে আজকে কি ছিল, মুড়ি আর বাঁধাকপির তরকারি, সাথে চা আর বিস্কুটটা তো থাকবেই, এটা তো রোজকারই। আর তারপরেই চলে এসেছি বেডশিটটা চেঞ্জ করতে। ব্লগের প্রথমেই তো বললাম তোমাদের দাদাভাই বাড়ি আর মাত্র একটা দিন, মানে আজকের দিনটায়, কালকে দুপুরবেলা কিংবা রাত্রিবেলার মধ্যে তোমাদের দাদাভাই পৌঁছে যাবে। মানে ও এখন যেখানে আছে সেখান থেকে বেরিয়ে পড়েছে। ওই জন্যই আমি ভাবলাম আজকে যে কটা কাজ করে রাখা যায় সে কটা করে রাখি, কারণ কালকে রান্নাবান্না করতে গিয়ে হয়তো আর টাইম পাবো না। ওই জন্য আজকে একটুখানি বেলা করে বিছানাটা তুলছি, একেবারে বেডশিটটা চেঞ্জ করে নেব। আর এই যে আমাদের এই গদিটা, মানে এটা তো দুটো গদি একসঙ্গে জোড়া লাগানো আছে, তো ওটা না মাঝে একটুখানি মতো নিচু হয়ে গেছিলো, তো একটু পাল্টে দিলাম। ভাবছি একদিন রোদে দেব, কিন্তু তোমাদের দাদাভাই না আসলে আসলে আমি দিতে পারছি না। ও আসলে ওর সাথে একদিনকে এই সব কম্বলগুলো একটু এইদিকে দেখো বিছানার চাদরটা এখন পাল্টে নিচ্ছি, আর হঠাৎ করেই দেখছি কলিং বেল বাজছে। তো আমি আবার দেখতে গেলাম কে এসেছে, গিয়ে তো দেখি কেউ নেই। তখন আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই আন্টি এসেছে, কারণ ও না কলিং বেল বাজিয়েই দৌড়ে চলে যায় কখনো কখনো। তা আমি ওকে এটাই বললাম যে তোমার মা খুঁজছে, তুমি মার কাছে যাও। আসলে ওর মা না অনেকক্ষণ ধরে ওকে খুঁজছিল, আমার কাছে আসেনি সকাল থেকে, এদিক ওদিক খেলে বেড়াচ্ছে। তো আমি বলার পরে হয়তো ওর মার কাছে এখন গেল। আর আমি আবার চলে এসেছি রুমে, এবারটা ভালো করে সব গুছিয়ে রান্না। আর আজকে না একটু বেলা থেকে কাজ শুরু করেছি, মোটামুটি ওই 10টা সাড়ে 10টা থেকে, ওই জন্য একটু তাড়াতাড়ি করতে হবে। কিন্তু আজকে অতটাও তাড়াতাড়ি নেই যে এখনই করে ফেলতে হবে। তো দেখো যেটা বলছিলাম, যে আমার হাত থেকে একটা অঘটন ঘটে গেছে। ব্যাপারটা হচ্ছে, এখানে আমি বাসন ধুচ্ছিলাম, আর দেখো একটা কাচের গ্লাস ধুয়ে আমি যখনই ওপরে রাখতে যাব আমার হাত থেকে পড়ে ভেঙে গেল। মানে এই বেসিনের ওপরেই পড়েছে, সত্যি আমি বুঝতে পারিনি। আমার হাত থেকে না সচরাচর খুব একটা কিছু অতটাও ভাঙে না, মানে কাচের জিনিস তো নাই, কারণ আমি কাচের জিনিস ভীষণ সাবধানের সাথে ধুই। কাচের জিনিস, তারপরে এই যে কাপগুলো থাকে সেগুলো আমার ভীষণ ভয় লাগে যদি পড়ে গেলে ভেঙে যায়। আর সেটাই আজকে আমার সাথে হলো। আমি আস্তে আস্তেই বাসন ধুচ্ছিলাম, জানি না কি করে ওখানে রাখতে গিয়ে হাত থেকে পড়ে গেল। তো দেখো পুরো টুকরো টুকরো হয়ে ভরে আছে, এগুলো সাবধানের সাথে, যেগুলো বড় দেখা যাচ্ছে সেগুলো সাইডে রেখে দিই। আর আমার সত্যি কাছে ভীষণ ভয় করে। আর এখানে যখন পড়েছিল না, আমি তখন খুব একটা বুঝতে পারিনি, কিন্তু পরে দেখছি আমার হাতের দু জায়গায় এই টুকরো একটুখানি এসে পড়েছে। খুব বেশি না, সামান্য একটুখানি কেটে গেছে, কিন্তু তাও দেখো এখন আবার একটা কাচের বাটি ধুচ্ছি, আমি এত সাবধানের সাথে ধুচ্ছি সেটা আর বলার না। কিন্তু আমি সত্যি খুব একটা জোরে, মানে বাসন কাসন যে তাড়াতাড়ি ধুয়ে রেখে দেবো অমন না, আমি আস্তে আস্তেই ধুই। আর এখন যেহেতু তেমন কোনো একটা কাজও নেই, তাড়াতাড়িও নেই, ওই জন্য আস্তে আস্তেই ধুই। আর কাচের জিনিস হলে তো সেটা আর বলারই না, একদম ধীরে সুস্থে ধুয়ে রাখি। তো বুঝতে পারিনি এখন হাত থেকে পড়ে গেছে, আমার মনটা তো ভীষণ খারাপ হয়ে গেছে। সাথে সাথেই তোমাদের দাদাভাইয়ের কাছে ফোন করলাম, তো বললো ঠিক আছে, হয়ে যায় কখনো কখনো, অত চিন্তা করার কোনো দরকার নেই। তো এখন আমি ওটাই দেখছি যে হাতে কেটে গেছে কিনা, তখন বুঝতে পারিনি, আসলে পরে দেখছিলাম। তো এইবারটা সব কাজগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি, কারণ এখন আমি বেসিন ধুতে গিয়ে যদি হাতে লাগে তাহলে একদম হাত কেটে একাকার হয়ে যাবে। তো সব কাজগুলো গুছিয়ে রেখে এখন প্লাস্টিকে রেখে দিচ্ছি, কালকে যখন নোংরার গাড়ি আসবে তখন এগুলো সব ফেলে দেব। তারপরে দেখো চলে এসেছে আন্টি, আর সারা গা হাত পাও যে কী পরিমাণে ধুলো সেটা আর বলে বোঝানোর মতো না। মানে রাস্তার হাফ ধুলো মনে হয় ওর গায়েও লাগিয়ে নিয়ে এসেছে। তাই আমি ওকে সেটাই বলছি যে তোর মাকে চল দেখিয়ে নিয়ে আসি তোর কি অবস্থা। তো ওর মা তো দেখে একটু বকলো। তারপরে আমি আবার মেয়েটাকে দেখতে এসেছি। ওর আজকে ওর মা কাজল পরিয়ে একদম পুরো ভূত বানিয়ে রেখেছে। তো দেখো তারপরে স্নান করে চলে এসেছি কাপড় জামা মেলতে। স্নান হয়ে গেছে, ভাবলাম এইগুলো একেবারে মিলে তারপরে রান্নাবান্না করব। আর আজকে না কয়েকটা জামা কাপড়ও কেচেছি। আসলে তোমাদের দাদাভাই কালকে চলে আসলে ওর তো অনেক ড্রেস হবে, আমি জানি, সব কিছু আবার কাচতে হবে। তো ভাবলাম এখনই সব ধুয়ে রেখে দিই আমার যেগুলো আছে, তাহলে এর পরে তোমাদের দাদাভাইয়েরগুলোই শুধু কাচবো। একেবারে বেশি জামা কাপড় হয়ে গেলে আবার একটু সমস্যা হয়ে যায়, আর তোমরা তো জানোই ওই ড্রেসগুলো কতটা করে ওজন।
আর দেখো তারপরেই না বিকেলবেলার ভিডিও এটা, আমি পায়ে মেহেন্দি করছি লাইফে ফার্স্ট টাইম। আমার না ভীষণ ইচ্ছা ছিল পায়ে একবার মেহেন্দি করার, আর আমি মনে করি সব কিছু একবার করে জীবনে ট্রাই করে রাখা, সব রকম কাজই যদি তুমি একবার করে করে রাখো পরে আর কোনো আফসোস থাকবে না। তো হাতে তো মেহেন্দি করাই হয়, কিন্তু পায়ে আসলে আমি কোনোদিনই মেহেন্দি করিনি। তো আমার ভীষণ ইচ্ছা হয় মাঝে মধ্যে যে পায়ে মেহেন্দি করব। আজকে সব কাজ শেষ করে ভাবলাম তাহলে এখনই পায়ে একটু মেহেন্দি করা যাক, মানে দেখি কেমন হয়। তো এখন আমি করছি, আর যেহেতু একা একা করছি ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। আসলে পায়ে মেহেন্দিটা না যদি কেউ করে দেয় সেটা সব থেকে ভালো হয়, মানে যদি কেউ করে দেয় বা তুমি যদি কারোর পায়ে করে দাও সেটাই সুবিধা হয়, কারণ নিজের পায়ে নিজে একটু অসুবিধা হয়ে যায়। তো জানি না কেমন হয়েছে, আমি কিন্তু চেষ্টা করছি। আর আগেই বললাম সব কিছু লাইফে একবার করে ট্রাই করে রাখা ভালো, ওই জন্যই আসলে আরও করা আমার পায়ে মেহেন্দিটা করে যখন আমি বাইরে গেছি আমি ভাবলাম একটুখানি বসবো তাহলে শুকিয়ে যাবে, তারপরে যা কাজ থাকে সেগুলো করব। তো এই যে আমার আন্টির বোন মানে পরি, ওর মা দিয়ে গেল আমার কাছে, বলছে দিদি একটু ঝুঁটিটা বেঁধে দাও। আগেও বলেছি ওর মা দু সাইডে ঝুঁটি বাঁধতে পারে না, ওই জন্য ভাবলাম আমি বেঁধে দিই তাহলে। আর ও কিন্তু ঘুম থেকে উঠলো, ওর মুখটা দেখেই বুঝতে পারছো হাই উঠেই যাচ্ছে। তো এখানে এত ও ডিস্টার্ব করে ঝুঁটি বাঁধতে গেলে, ওই জন্য আমি দুই পায়ের মধ্যে ধরে রেখেছি যাতে নিচে না নামতে পারে। এখন যেহেতু একটুখানি হাঁটা শিখছে আর হামাগুড়ি দিতে পারে, তো এক জায়গায় ও 2 মিনিটের বেশি মনে হয় থাকে না, 2 মিনিটও বেশি হয়ে গেল, 1 মিনিটের বেশি এক জায়গায় থাকতে চায় না। আর যদি ঝুঁটি বাঁধতে যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। তাও আজকে ঘুম থেকে যেহেতু উঠেই চলে এসেছে আমার কাছে, ওই জন্য একটু চুপচাপই আছে, না হলে অন্য সময় হলে এতক্ষণে কান্নাকাটি জুড়ে দিত। তো আমি দেখছি ঠিকঠাক হচ্ছে নাকি, এত ছোট ছোট চুল হতেও চায় না, কিন্তু আমি আগেও বলেছি বাচ্চাদের সাজিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে। তো দেখো এক সাইডে ঝুঁটি বাঁধতে গিয়ে গার্ডারটা ছিঁড়ে গেল, ওই জন্য আর একটা গার্ডার নিলাম। এরপরে আবার জলও আনতে যেতে হবে। এখন প্রায় ওই 6:30 পৌনে 7টা মতো বাজে। আর আজকের দিনটা, তারপরে কালকে তোমাদের দাদাভাই চলে আসলে এই টেনশনগুলো তো আমার আর থাকবে না। কারণ কি বলতো, ও না রাত হয়ে গেলেও নিয়ে আসতে পারে, আর ও যেহেতু একটা বড় ঢপ নিয়ে আসে তো 2 দিন আমাদের চলে যায়। আর আমি যদি জল আনতে যাই তো ছোট ঢপগুলোই বারবার আমাকে নিয়ে আসতে হয়। আর এখানে দেখো উনি আবার কি দেখছি জানি না, আসলে ওইদিকে না ছেলেপিলে সব খেলা করছিল। আর আমার আজকে কিন্তু ভীষণ সমস্যা হচ্ছে দু সাইডে ও চুল বাঁধতে গিয়ে। আর তোমাদেরকে ডাকছে, দেখো ও আসলে ভিডিও বানানো ভীষণ পছন্দ করে, মানে কোনো জায়গায় যদি দেখে আমার ফোনটা আমি এমন সেট করে রেখেছি ও ভীষণ হাসে ওইদিকে তাকিয়ে। দেখো আবার তোমাদেরকে ডাকছে। আর এই যে আমার বিড়ালের বাচ্চাটা এত ডিস্টার্ব করে ওর চুলগুলো বাঁধতে গিয়ে, আজকে কিন্তু আমার অনেকটা টাইম লেগেছে ঝুঁটিটা বাঁধতে, অন্যদিন অতটাও দেরি হয় না, মানে তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখো এখানে আমার পুরো পায়ের মেহেন্দিটা দেখা যাচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন লাগছে। আর এখনও আমি বুঝতে পারছি না পায়ে কালার আসবে কি না, কারণ আমার না পাটা একটু মানে পায়ের পাতাটা একটু কালো মতন, কারণ যেহেতু একটু বেশি টাইম পায়ের পাতাটাই আমার রোদে থাকে তো ওটা একটু ট্যান হয়ে গেছে। তা আমি সেটাই ভাবছিলাম হয়তো ভালো একটা কালার আসবে না, এখন তো যতক্ষণ পাটা না ভালো করে ধুবো বোঝাই যাবে না। আর দেখো ঝুঁটি বাঁধা হয়ে গেছে, এখন সামনে যে চুলগুলো আমি ওর বার করে দিই সেগুলোই আমি করার চেষ্টা করছি, কিন্তু ও কিছুতেই আমার দিকে তাকাবে না। আর যদি একটু বেশি চুল বেরিয়ে যায় তখন আর ভালো লাগবে না। আমার না খুব ভালো লাগে বাচ্চাদের সামনে যে বেবি কাট থাকে না চুলের, ওই জিনিসটা দেখতে আমার এত কিউট লাগে কি আর বলবো। আমরা যখন ছোট ছিলাম তখন তো এইগুলো অতটা বুঝতামই না, আমাদের তো চুল একদম বাটি ছাড় দিয়ে দিত এক কথায় ছেলেদের মতো করে। তো এখন আমি বড় হওয়ার পরে বুঝতে পেরেছি, আর আমি চেষ্টা করব আমার বেবি হলো এমন করেই চুল কেটে দেওয়ার। তো কি কিউট লাগছে দেখো, একটা বিড়ালের বাচ্চা এখন বসে বসে ভাবনা চিন্তা চলছে। আর এই দেখো এটা হচ্ছে আমার মেহেন্দি, মানে পুরো লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরাও জানো। আর চলে এসেছি ওনাকে নিয়ে রুমে। আর এখানে এসে এখন না ও সব কিছু দেখানো শিখেছে, মানে কিছু যদি ওর চাই তাহলে সেই দিকে আঙুল দিয়েও দেখাবে। আর তারপরে আমার ভিডিও আমি চালিয়ে রেখেছি, সেটা কিছুতেই ও আমার ফোনটা দেবে না আমার হাতে, এখন আমার ভিডিও ও বুকের মধ্যে নিয়ে বসে থাকবে। তারপরে তো সব কাজবাজ হয়ে গেছে, ডিনার হয়ে গেছে, আর রাতের যে কাজ এখন গ্যাস পরিষ্কার করা বাসন মাজা, আর এইভাবেই আজকের দিনটাও চলে গেল।
আর অবশ্যই কালকে আর একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে। টাটা।